আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক অনেক বড় একটি নিয়ামত হলো ধন সম্পদ। কেননা অভাব অনটন মানুষকে কুফুরির নিকট পৌঁছিয়ে দিতে পারে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাদাল ফকরু আইয়াকুনা কুফরা। এই হাদিস থেকে বুঝে আসে গরিবী মানুষকে কুফরের নিকট পৌঁছিয়ে দিতে পারে। তাই আমার প্রিয় বন্ধুগণ, সয় সম্পত্তি ধন সম্পদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক বড় একটি নিয়ামত, তার কদর করা অত্যন্ত দরকার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের রিজিকে, আমাদের সয় সম্পত্তিতে, আমাদের ছেলে সন্তান সন্ততিদের জন্য এবং অন্যান্য আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের চাকরি বাকরিতে, আমাদের সমস্ত কাজ কামে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে বরকত দান করে, তার জন্য অবশ্যই আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের সম্মুখে একটি শবে বরাত আসতেছে। এই শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতকে কোরআন শরীফে লাইলাতুল মুবারাকাহ বলা হয়েছে। এই রাতকে আরবিতে লাইলাতুল মুবারাকাহ, লাইলাতুল বরাত, লাইলাতুর রাহমা, লাইলাতুস শক, এই চারটি নামে জানা যায়। এর মধ্যে প্রত্যেকটি নামের অর্থ খুব সুন্দর। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে এই রাত্রে হায়াত, মৌত এবং রিজিক এই সমস্ত কিছুর নির্ধারণ করা হয়ে থাকে। কে কত রিজিক পাবে, কার দিন দরিদ্রতায় কাটবে, কে ধনী হবে, কে কোন দিন জন্ম নেবে, কার মৃত্যু কবে হবে, এই সমস্ত কিছুর ফয়সালা হয়ে থাকে লাইলাতুল বরাত অর্থাৎ এই শবে বরাতের মধ্যে। তাই আমার প্রিয় বন্ধুগণ, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি রাত পেয়েছি, অনেক মহান একটি রাত পেয়েছি। এই রাত্রেও যদি আমরা আমল করে আমাদের আল্লাহর কাছ থেকে আমরা হালাল রিজিকের বন্দোবস্ত করতে না পারি, তবে আমাদের মতো হতভাগা আর কে হতে পারে। তাই অল্প কষ্ট করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে হালাল রিজিকের জন্য যে দোয়া, এই দোয়া সম্পর্কে আলোচনা হবে। আপনার যদি দরিদ্রতা আছে, আপনার যদি অভাব অনটন আছে, আপনার যদি হালাল রিজিকে বরকতের দরকার আছে, আপনার সুসতী সন্ততি দরকার আছে, তবে আমার প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করে দিবেন, যাতে আপনার সাথে সাথে আমাদের অপর মুসলিম ভাই যারা নর নারী যারা দরিদ্রতায় ভুগছেন, তারাও যাতে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তবে দেরি না করে আসুন আমরা আমাদের মূল বস্তুর দিকে চলে আসি। সেটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব এবং তোমার দারিদ্র গুছিয়ে দিব। আর যদি তা না করো, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দিব এবং তোমার অভাব দূর করে দেব না। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে আমরা প্রার্থনা জানাই, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দান করবেন, আমাদেরকে হালাল রিজিক দান করবেন, আমাদের সতী সন্ততিকে সুস্থ রাখবেন, আমাদেরকে সুস্থ রাখবেন, আমাদেরকে অভাব মুক্ত করবেন, আমাদেরকে ঝামেলা মুক্ত করবেন। তাই আসুন দেরি না করে আমরা এই দোয়াটি সম্পূর্ণ সহি শুদ্ধ করে শিখে নেই। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি
في داري وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي فيما رزقتني। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য এখানে বাংলা উচ্চারণটা দেওয়া হয়েছে। আপনারা খুব সুন্দর করে দেখে শিখে নেবেন কিংবা তো স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর দেখে দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করছেন তাতে বরকত দান করুন। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা এই দোয়ার অর্থ থেকে বুঝতে পারছেন যে এই দোয়ার মাধ্যমে কিসের জন্য দোয়া করা হয়, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কিসের প্রার্থনা জানানো হয়েছে। আপনারা বাংলা অর্থ থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দোয়াটির মধ্যে বলা হয়েছে যে ঘরের মধ্যে বরকত দানের কথা, ঘরকে প্রশস্ত করে দেওয়ার কথা এবং জীবিকার মধ্যে বরকত দানের কথা রয়েছে। তাই এই দোয়ার মাধ্যমে যদি আপনারা আমল করে দোয়া করেন, নিশ্চয়ই আপনার ঘরে বরকত আসবে এবং আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার ঘরে রিজিকের কোনো অভাব হবে না, আপনার ঘর থেকে বেমার আজার দূর হয়ে যাবে, আপনার সতী সন্ততি থেকে বেমার আজার দূর হয়ে যাবে, সমস্ত ভালাই আপনার কাছে আসবে। তাই আমরা অলসতা না করে আমরা অল্প কষ্ট করে এই আমলটি করে নেব ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন আমি ভিডিওটির শেষ দিকে বলে দেব ইনশাআল্লাহ। এরপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে উল্লেখিত দোয়া পাঠ করতে শুনেন যে তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি তো আপনাকে এই দোয়া পাঠ করতে শুনেছি। এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি হাদিস নম্বর 3500। অর্থাৎ আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই দোয়া করতেন। তবে বন্ধুগণ, এই দোয়াটির উপর কিভাবে আমল করবেন, সে আমল করার নিয়মটি হলো আপনার লাইলাতুল বরাত অর্থাৎ এই শবে বরাতের মধ্যে খুব সুন্দর করে ওযু করবেন। ওযু করার পর কমসে কম 2 রাকাত কিংবা তো এর থেকে বেশি আপনারা যত নামাজ পড়তে পারেন পড়বেন। এরপর দুরুদ ইব্রাহিমি অর্থাৎ আমরা নামাজে যে দুরুদ শরীফটি পাঠ করি সেই দুরুদ শরীফটি পড়বেন। পড়ার পর বেজুর সংখ্যা হিসাবে অর্থাৎ বেজুরভাবে আপনারা এই দোয়াটি পাঠ করবেন। পাঠ করার পর আবার দুরুদ ইব্রাহিমি পড়বেন। পড়ার পর আল্লাহর কাছে হাত উঠাইবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেনে ওয়ালা জাত, তিনি কবুল করনে ওয়ালা জাত, আমার আপনার সবার দোয়াকে কবুল করনে ওয়ালা জাত আমাদের দোয়াকে নিশ্চয়ই কবুল করবেন, আমাদের মনের আশাকে পূর্ণ করে দিবেন। কিন্তু আমার প্রিয় বন্ধুগণ, আপনারা মনে রাখবেন একটি কথা, দোয়ার জন্য আসল কথা হলো যে দোয়াটা নীরবে করা উচিত। দোয়া কবুলের একটি শর্ত হলো যে দোয়াটি নীরবে অর্থাৎ লুকিয়ে করতে হবে। আপনি যতটুক লুকিয়ে দোয়া করতে পারবেন ততটুক ভালো। তাহাজ্জুদের সময় করতে পারেন কিংবা তো নির্জন স্থানে বসে দোয়াটি করতে পারেন, নিজের ঘরে বসে করতে পারেন। লুকিয়ে দোয়াটি করবেন, দৃঢ়তার সহিত দোয়া করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার দোয়া নিশ্চয়ই কবুল করবে ইনশাআল্লাহ। আপনার মনের সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ।